যানজট দেখা দেয়। সাভারের আশুলিয়ায় নবীননগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে বৃষ্টির পানিতে খানাখন্দ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় মহাসড়ক দুটিতে তীব্র যানজট দেখা দিয়েছে। সেই সাথে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় গার্মেন্টস শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নিত্যদিনের এই যানজটে বাসবাসী ও বাস চালকদের অসহনীয় ভোগান্তিতে ফেলেছে। স্থানীয়রা জানায়, নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল সহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে মহাসড়কে ব্যাপক গর্ত সৃষ্টি হয়েছে। সেই সাথে খনাখন্দে ভরা, যার ফলে মহাসড়কের ধীর গতিতে গাড়ি চলার কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই যানজট প্রতিদিনের সঙ্গী হয়েছে সড়ক ব্যবহারকারীদের। এছাড়া বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া সহ বিভিন্ন স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় সেখানে রাস্তা সরু হওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটের পাশাপাশি মহাসড়কে হাঁটু পানি জমে রয়েছে। স্থানীয়রা এই যানজট দূর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এদিকে যানজট নিরসনে দ্রুত সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এছাড়া যানজট নিরসনে সাভার হাইওয়ে থানা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজওয়ান অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শেখ মুস্তাফিজুর রহমান। মহাসড়কটা বিগত অনেকদিন ধরে এরকম, আগে ছিল একটু কম ছিল, তবে এখন বৃষ্টি বাদলের জন্য রাস্তাটা বেশি ভাঙছে। জাম আমরা সকাল থেকে পোহাতেছি, প্রত্যেকদিনই 3 ঘন্টা 4 ঘন্টা জামে পড়ে ওই বাইপাইল পার হতে হয়। এত সহজে জাম ছাড়া না, এতে আমরাও হিনস্থ হই, যাত্রীরাও হিনস্থ হয়। তো উপায় কি? এর উপায় এখন রাস্তা ঠিক করতে হবে। এখন সরকার নেই, তারপরে যারা আছে তারা যেন রাস্তা ঠিক করে। জনগণের চাহিদা আমাদের চাহিদা, বিশেষ করে চন্দ্রা নবীনগর যে রাস্তাটি বাইপাইল এর থেকে আব্দুল্লাহপুর যে দুইটি রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে রাস্তাটি মানুষের চলাচলের উপযোগী করা যায়, সেইভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিশেষ করে জামগড়া রাস্তার অবস্থা এত খারাপ যে সেখানে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা চাইনিজ বা যারা কর্তৃপক্ষ আছেন তারা যেন দ্রুত গতিতে এই রাস্তার সংস্কারের ব্যবস্থা করেন। বিশেষ করে বাইপাইল থানার সামনে থেকে বাইপাইল পর্যন্ত যাইতে 1-2 ঘন্টা লেগে যায়। রাস্তা গাড়া খন্দ একদম গর্ত হয়ে গেছে, গাড়ি চলতে পারে না। তাছাড়া বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, আশুলিয়া পর্যন্ত ভয়াবহ অবস্থা। বিশেষ করে জামগড়া অংশটুকু খুবই খারাপ অবস্থা। নিরসনে হাইওয়ে পুলিশ নিরন্তর কাজ করে যাচ্ছে।